বিশেষ করে আমি একটা ঘটনা না বললেই নয় যে আমি অসুস্থ, আমি বারডেমে গেলাম, আমি ডাক্তার দেখাইতে, আমি সেখানে অসুস্থ হয়ে পড়ছি। ওই পাশের রুমে 2 রুম পরে কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনিও ওখানে গিয়েছেন ডাক্তার দেখাইতে, তিনিও অসুস্থ। তা আমি ওখানে শুয়ে আছি। তা উনি যখন আমার কথা বুঝছেন যে মানিকগঞ্জের পীর সাহেব ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিক হুজুর এখানে আসছেন, এত বড় কোরআনের পাখি, এত বড় কোরআনের কর্মী, নিজেকে এতটা নমনীয় করেছেন যে আমি ওনার কাছে ডিসাইড করলাম আমি ওনার সাথে যে মুসাফা করব, দেখা করব না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সে নিজে আমার কাছে এসে মুসাফা করছে, বলছে আপনি আমার জন্য দোয়া করবেন। আরে ভাই, আজকে একটা জিনিস, জমিনটাকে, আপনার জমিনটাকে আপনি যদি শস্য উৎপাদন করেন, শস্য ফলান, ওই জমিনটাকে কি করা লাগবে? ওই জমিনটাকে চাষাবাদ করা লাগবে না? জমিনটাকে সেচ দিতে হবে না? কাদা হন, নরম মাটির মতো কাদা হন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহু খলাকালাকুম মিন তুরাব, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করছি, আবার এই মাটির সাথে মিলাইয়া দেব। তোমাদের জীবদশার যতটুক পরিমাণ হায়াতকাল তোমরা দুনিয়ার পরে পাবে, যতটুক পরিমাণ তোমরা যদি এর হায়াতের হক সঠিকভাবে আদায় না করে আসতে পারো, কিসের জন্য দুনিয়ায় পাঠাইছি তোমাদেরকে? দুনিয়াতে মজা এলো, দুনিয়া তো মারি হ্যাঁ, এটা করার জন্য না। এই দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার বিনিময়ে পরকালকে করাই করার জন্য। আপনি একটা পাথর যদি একটা কাদা মাটির ভিতরে ফেলে দেন, দেখবেন এই পাথর আস্তে আস্তে কিন্তু একদিন বিলীন হয়ে যাবে কাদা মাটির ভিতরে। কিন্তু একটা পাথরের সাথে একটা শক্ত মাটিকে আঘাত করেন, দেখবেন ঠন ঠন শব্দ হবে, কিন্তু কিচ্ছু হবে না, ভেঙে যাবে। আরে ভাই, আপনি নিজের দাম্ভিকতা না দেখায়া, নিজের বড়ত্ব না দেখায়া, এখনো সময় আছে। আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, কোরআনের পাখিদেরকে তাদের প্রতি নমনীয় হন। না হয় আল্লাহর নবীর বন্ধুদের সাথে যদি সম্পর্ক না রাখতে পারেন, তাদেরকে যদি ইজ্জত না করতে পারেন, হাফেজে কোরআনদেরকে, ইমাম সাহেবদেরকে, বিভিন্ন আলেম ওলামাকে যদি সম্মান না করতে পারেন, খুদার কসম করে বলে যায় আপনি জীবনও নবীর সাফা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে নাফরমানেরা, তোমরা কি ভেবেছো মাপ পেয়ে যাবে? তোমাদের সেদিন প্রত্যেকটা একটা করে আমার সামনে অ্যাসেম্বলি করব, একটা করে বিচার প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সেই দিন প্রত্যেকটা বেঈমান, নাফরমান, জালিমদেরকে তাদের যত কুকর্ম আছে সব গলার হার স্বরূপ আমি ঝুলাই দেব। সূরা বনী ইসরাইল থেকে বলছি। আল্লাহ বলছেন সেই দিন তার থেকে একটা বের করব, ওপেন বুক, খোলা কিতাব, যা তার সামনে সিসি ক্যামেরার মতো দেখবে, খোলা অবস্থায় পাবে। আজকে আমার বয়স্ক বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, একবারও কি চিন্তা করেন নাই ওই দিনটা আপনার আমার জীবনে আসবে? আল্লাহ বলবেন আমি কোরআন নাজিল করেছিলাম তোমাদেরকে কালের প্রেক্ষাপটে। একজন কোরআনের শ্রেষ্ঠ রাহাবর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নূর বানাইয়া, তাকে মেহেরবান বানাইয়া আমি দুনিয়ার পরে তোমাদের উপরে পাঠাইছিলাম রহমত লিল আলামিন হিসেবে। সেই মানুষটাকে রক্তে তার দান মোবারক শহীদ করেছে। কোরআন প্রতিষ্ঠার জন্য তার মাথায় উঠে নাড়ি বুড়ি চাপায়া দিয়েছো, তাকে আবতার লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছো। আজকে তোমরা যে নবীর সাফা পাবা, তোমরা আশা করো কিভাবে? আল্লাহ পাক বললেন হে নাফরমান, হে জালিম, হে স্বৈরাচার, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের কর্ম পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের হিসাব নিকাশের জন্য নিজেই যথেষ্ট। এখন আজকে
কি যেন বলতে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের হিসাব নিজের জন্য যথেষ্ট। তুমি তোমার নিজের হিসাব কিতাব নিজের জন্যই যথেষ্ট। তা সেই দিন প্রত্যেকটা মানুষ এমন একটা অবস্থা হয়ে যাবে, ইয়ানফসি করতে থাকবে, দৌড়াইতে থাকবে। প্রত্যেকটা নবী রাসূলের সাথে দেখা হয়ে যাবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। আল্লাহ পাক লাস্টে দেখা হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মুক্তির দিশারি রহমাতাল লিল আলামিন। তিনি উম্মাদের অবস্থা দেখে বলবেন যে তোমাদের অবস্থা যেরকম কেন, তোমরা কেন কান্না করছো? আমি তোমাদের নেতা, আমি তো তোমাদের সামনে আছি। তারা বলবে, ওগো নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আকাশটা ভাঙতেছে, জমিনটা পুড়ে তামা হয়ে গিয়েছে, জাহান্নাম লাফাইতে আসতেছে, চতুর্দিকে পাহাড়গুলিকে তুষারের মতো উঠতেছে, আসমানের তারকারাজি বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড হয়ে একটার পরে একটা ভেঙে চুরে পড়তেছে। আকা তৈয়ে সিজিলেল কুতুব, লিখিত কিতাবের নাই, এক আসমান একটার পরে একটা ভেঙে চুরে পড়তেছে। এমন একটা অবস্থায় নবী, আপনি ছাড়া আমাদের জন্য সুপারিশকারী কেউ হবে না। তখন আল্লাহ নবী সুপারিশ করবেন, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোনো সুপারিশকে গ্রহণ করা হবে না। লা ইয়ামলিকুনা শাফাআতা মান ইত্তাখাযা, লা ইয়ামলিকুনা শাফাআতা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। সেই দিন আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ সুপারিশ পাবে না। আল্লাহ জব্বার এবং কাহার নাম ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আজকে আল্লামা সাঈদী, ওনার ঘটনা বলতে গেলে যদি শুধু ওনার ঘটনা এর ভিতরে রাখি, যদি ভালোভাবে সুন্দর করে না বলতে পারি, তাহলে ওনার জীবনী বলা আমার জন্য ব্যর্থ হবে। এই জন্য আমি এতগুলো কথা কোরআনের রেফারেন্স দিলাম। আপনারা কি মনে করেন এই বাংলার জমিন থেকে শুরু করে ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে একজন সাঈদীকে আমার সামনে দেখান? এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কিছু। শামীম ভাই আমাকে বললেন, শামীম সাঈদী ভাই আমাকে বললেন, মহিবুল্লাহ ভাই, এমন একটা অবস্থা হয়েছে, আমার আব্বাজান যখন অসুস্থ হয়ে গিয়েছে, হাসতে হাসতে চলে যাচ্ছে, আব্বা কি চিকিৎসা করলো, আমাদেরকে ভিতরে, আমি কাঁদতেছি, আমার ভাই কাঁদতেছে, সকলেই, আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না, আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। তার কিছু সময় পরে আমরা সংবাদ পেলাম কোরআনের জগৎ শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী আর এই দুনিয়ার পরে নেই।